অদ্রিত রোজ দিন দেখছি প্রতিদিনই প্রায় নতুন নতুন কিছু শিখছে আর নতুন নতুন ও দুষ্টুমি করছে। আজকে সকালবেলায় সেরকমই একটা দুষ্টুমি গল্প তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আজকে সকালে যে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ব্রাশ করে তারপরে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে যখন দাঁড়িয়েছি তখন দেখছি ওর এরকম কাণ্ড। ওই স্লাইডারের মধ্যে ভিতর দিকে করে দাঁড়িয়ে আছে। আর যেই আমি দরজাটা খুলে দিচ্ছি, মানে জানলাটা খুলে দিচ্ছি, সে তখনই ও কিন্তু লাগিয়ে দিচ্ছে। আর ওখান থেকে হাসছে, ওরকম থেকে আমার আমার সাথে দুষ্টুমি করছিল। তারপরে আমরা ওকে নিয়ে গেছিলাম একটুখানি বাজারে, এই সামনের বাজারটাতে একটু রাখি কিনতে গেছিলাম ওর জন্য, তারপর সোনাইয়ের জন্য রাখি কিনতে গেছিলাম। আরে দেখো নিচে এসে ঝুলনটা কত সুন্দর লাগছে। যে ঝুলনটা কাল রাতে দেখে গেছিলাম সেইটাই আজকে সকালে আবার দেখালাম। সকালবেলায় ঝুলনটা যেন অন্য রকম লাগছিল, কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এই দেখো আমার বাবা কিন্তু পুজো করতে বসে গেছে, ঘরে এসে দেখছি পুজো করছিল। এটা হচ্ছে আমাদের পূর্ণিমার পুজো, মানে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার পুজো বললে বলা ভুল হবে, আমাদের প্রত্যেকটা পূর্ণিমায় যেহেতু পুজো হয় তার জন্য রাখিটাও তো একটা পূর্ণিমার মধ্যেই পড়ছে, সেই জন্য রাখি পূর্ণিমাতেও পুজো সেরকম করে নিল। আর এই যে এই ঠাকুরটা দেখছো রাধাকৃষ্ণটা, এটা আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম। এ দিয়ে এই পুজো হচ্ছিলো, তারপরে পুজো টুজো করা হয়ে গেলো। আর আমার ছেলে তখন কিন্তু অদ্রিত তখন ছিল না, যেহেতু বাড়িতে ছিল না, ওর জন্য ওকে পরে বাবা ওকে ঠাকুর নম করিয়ে নেবে। ওর জন্য দেখো আমাদের পুজো কিন্তু শেষ হয়ে গেল। তারপরে বাবা সবাইকে স্নান জলও দিয়ে দিচ্ছিলো, সবাইকে স্নান জল ছিটাচ্ছিলো। আমার বোন তাড়াতে ছিল, কারণ সোনাই ফোন করেছিল ওর আমার মানে অদ্রিত যেরকম দুষ্টুমি করছিল সেটা দেখার জন্য। আর আমিও তারপরে চলে এসেছিলাম, আমাকেও তো বলেছিল আসতে, তার জন্য আমিও চলে এলাম। আর এসে দেখছি এরকম দুষ্টুমি করতে থাকছে, মানে ও নাচ করছিল। ওর হোম থিয়েটার আছে সোনাইয়ের, সেই হোম থিয়েটারটা লাগাতে বলেছিল, আমাদেরও আছে, কিন্তু ও সোনাইয়েরটা লাগাতে বলেছে, দিয়ে সোনাইয়েরটা লাগিয়ে এরকম নাচ করছিল। সোনাই হোম থিয়েটার নিয়ে খুব নাচ করছিল, গান শুনছিল, এরকম করছিল। আর ও সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে সবার সাথে নাচ করবো বলে, এরকমই দুষ্টুমি করছিল। আর আমি যেহেতু ভিডিও করছি ওই জন্য ও লজ্জা পেয়ে চলে গেছে ওর দাদা দিদুনের কাছে, মানে রমা কাকিমা কাকুর কাছে। তারপরে দেখো ও তাদেরকেও ডেকে নিয়ে এসছে নাচ করবে বলে, কিন্তু তারা তো আসেনি, যেহেতু খাচ্ছিল কাকু। তারপরে হচ্ছে কাকিমা ওর সাথে দুষ্টুমি মানে ও যেহেতু দুষ্টুমি করছিল ওর জন্য কাকিমা ওকে দেখাচ্ছিলো এরকম এরকম করে তুই কর, আর এরকম দুষ্টুমি করতে থাকছিল। তারপরে কিন্তু আমি ওকে ঘরে নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো আমার যেহেতু দাদা চলে এসেছিলো ওই জন্য ওকে ঘরে নিয়ে এলাম এই রাখি পরানোর জন্য। মা যেহেতু সকাল থেকে রাখিটা পরায়নি ওই জন্য মাও বললো ওকে রাখিটা পরিয়ে দেবে। আর মামা ভাগ্নেকে দুজনকে একসাথেই বসিয়ে দিয়েছি পাশে। আর দেখো দুজনা কিন্তু একই গেঞ্জি পরে নিয়েছে, এগুলো কিন্তু কোনো ম্যাচিং করে নয়। ও আমার দাদাও দেখছি একই রকম গেঞ্জি পরে এসছে, আর ওকেও দেখেছিলাম সকালবেলা একই রকম গেঞ্জিই পরিয়ে নিয়েছিলাম। তারপরে ওকে মা রাখি পরিয়ে দিল। রাখিটা কিন্তু ও কিছুতেই পরতে চায়নি, ও 2 মিনিটও রাখেনি, রাখিটা খুলে দিয়েছিল। আর এদিকে মা যখন প্লেট সাজিয়ে ওকে সব জিনিস দিয়েছিল ও কিন্তু কিছুতেই মিষ্টি মিষ্টি খাবে না, ও শুধু আইসক্রিমটা নিয়ে নিয়েছে খাবে বলে। আর যেহেতু জোর করে ওকে খাওয়ানো হচ্ছে তখন ও মুখ দিয়ে কিন্তু বার করে দিচ্ছে এরকম টাইপের। আর জানো তো, আর আইসক্রিমটা খাওয়ার থেকে বেশি ও ঘাঁটছিল খুব, ওর গোটা গায়ে লাগাচ্ছিল, ঘাঁটছিল, এরকমই দুষ্টুমি করতে থাকছিল। তারপরে তো ওকে সবাই রাখি পড়ালো। তারপরে আমার বাবা ওকে ধরেছিল, যেহেতু ও খাচ্ছিল না ওই জন্য ওকে এরকম করছিল। কিন্তু তারপরে আমার বোনও এদিকে রেডি করে নিল, যেহেতু দাদাকে আমরা 2 বোনে রাখি পরাবো। আর ওর সাথে আমার দাদাও কিন্তু মজা করছিল। আর একটা মিষ্টি নিয়ে আমার দাদার দিকে চলে আসছিলো, যেহেতু বলছিল খেতে, কিন্তু আমার দাদা তো রাখি পরবে তারপরে খাবে ওর জন্য। আর এই দেখো আমার ছেলে কীরকম রাখিটা নিয়ে এসছে, রাখিটা খুলে দিতে বলছে আমার দাদাকে, এরকমই করছিল। আর আইসক্রিমটা নিয়ে কীরকম দুষ্টুমি করছিল দেখো, আইসক্রিমটা নিয়েও ওরকমই করছিলো, গোটা গায়ে লাগাচ্ছিলো কিন্তু খাচ্ছিলো কম। আর এদিকে ওর মামাইকে বলছে তুমি আইসক্রিমটা খাও, কিন্তু ওর মামাই যেহেতু খাবে না ওই জন্য ওকে বলছিল তুমি নিজে খাও, আমি খাবো না। আর এরকমই করতে থাকছিলো। তারপরে কিন্তু আমার দাদাকেও আমরা রাখি পরাতে চলে এসেছি। আর যেহেতু বোনও রেডি করে নিয়েছিল, আর ওই জন্য আর দেরি করলাম না, রাখি পরাতে স্টার্টও করে দিলাম। আর আমার ছেলে বললাম তোমাদেরকে যে ও রাখিটা কিন্তু খোলা করালো, সেরকমই ও নিজে কিন্তু ছিঁড়ে দিয়েছিল রাখিটা। আর বোনও কিন্তু রাখি পরাতে চলে এসেছিলো, এই যে রাখি পরিয়ে দিয়েছে। তারপর লাড্ডুও খাইয়ে দিল আর রাখিও পরিয়ে দিল। যেহেতু আমার দাদা মিষ্টিটা বেশি পছন্দ করে না ওই জন্য লাড্ডুটাইও খেয়েছে।
আর দেখো আইসক্রিমও খেয়ে নিয়েছিলো। তারপরে আমিও রাখি পরিয়ে দিলাম, কিন্তু আমি খাওয়াতে প্রথমে ভুলে গেছিলাম। তারপরে যখন খাইয়েছি তখন আর ভিডিও করতেও ভুলে গেছি। আর দেখো ও গিফটও এনেছিল আমাদের জন্য, আমাদের দু বোনের জন্য দুটো গিফট এনেছিল। একটা সেলিব্রেশন এনেছিল, একটা বিস্কুটের কৌটোর মতন কীরকম থাকে ওরকম একটা নিয়ে এসেছিলো, মানে যেগুলো বিস্কুট আছে ভালো বিস্কুট সেগুলোই নিয়ে এসেছিলো। আর তারপরে দেখো আমার ছেলে কিন্তু নম করতে চলে এসেছে ঠাকুর ঘরে। আর দেখো ঠাকুরকে নম করে দিল। ওইটা নতুন জিনিস শিখেছে, এই 2 দিন হলো শিখেছে, এরকমই করতে থাকছে। তারপরে বিকালবেলা ওর রমা দিদুন এসছে ওর কাছে রাখি পরাবে বলে, কিন্তু ও রাখি পরার থেকে ওর যেহেতু গিফট চলে এসছে আগেই, ও সেই গিফট নিয়ে কিন্তু দৌড় মারছে, মানে রাখি পরবে না গিফট নিয়ে ছুটছে। আর আমরা সবাই তো সেই জিনিসটা দেখে খুব হাসাহাসি করছিলাম, রাখিটাও কিছুতেই পরবে না। তারপরে ও কষ্ট করে কিন্তু রাখিটা পরিয়ে নিয়েছিল। আর যেহেতু রাখিটা অনেকটা ছোটো ছিল ওই জন্য একটুখানি পরে তারপর খুলে দিয়েছিল। ওকে জোর জবরদস্তি রাখিটা পরানো হলো, তারপরে একটু ফটোও তুলে নেওয়া হলো। আর ওকে যখন মিষ্টি খাওয়াতে গেলো তখন কিন্তু ও মিষ্টি খেলো না, এরকমই করছিল। তারপর ওকে ধরে বেঁধে এইভাবে রাখিটা পরিয়ে আর ফটো তুলে নিল, তারপরে ও উঠে গেছিলো। আর আমার বোনও পরিয়ে দিয়েছিলো সোনাইকে রাখি, আর আমিও সোনাইকে রাখি পরিয়েছিলাম। সোনাইও আমাদেরকে দুজনকে পরিয়েছিল। আর দেখো চকলেট আইসক্রিম এগুলো নিয়ে এসেছিলো, সোনাই আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, আমরা চকলেট দিয়েছিলাম সোনাইকে, দুজন মিলে 2টো চকলেট দিয়েছিলাম। আর দেখো রাখি পরিয়ে দিচ্ছি আমরা দুজনকে সোনাইকে। আর আমার ছেলে কিন্তু চকলেট আর আইসক্রিম দেখে ও এরকম দুষ্টুমি করছিল, কিছুতেই ওখান থেকে সরবে না, ওর হাতে কুরকুরেটা রেখে দিয়ে চলে এসছে। আর এদিকে চকলেট আর আইসক্রিম নেবে বলে। আর আমরা যেই রাখি পরাচ্ছি ওই জন্য ও কিন্তু ওখান থেকে কিছুতেই সরছে না, ও চকলেট আর আইসক্রিম নিয়ে নিয়ে দৌড় মারছে। আর ওকে কিন্তু আমরা হাতে দিয়ে দিয়েছিলাম চকলেট আর আইসক্রিমগুলো, যেহেতু ওর পকেটের ওপর থেকে তো খেতে পারবে না, কিন্তু শুধু হাতে ধরে থাকবে ওর জন্য ওকে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওকে সোনাই, আমি যখন রাখি পরাতে গেলাম তখন সোনাই ওকে কোলে নিয়ে নিয়েছিল, ও দুষ্টুমি করছিল বলে। কিন্তু ও তো কিছুতে দুষ্টুমি থামবে না, অথচ ওর এরকম করতেই থাকবে। আর কিন্তু তারপরে চকলেটগুলো নিয়ে ও এরকম করে ওর চকলেটটা হাতে দিয়ে দিয়েছি, দিয়ে ও ছুটে চলে গেল। আর আমরা তারপর কিছুক্ষণ ফটো তুলে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। এইভাবেই আমরা সবাই রাখি সেলিব্রেট করলাম। তোমরা কে কীভাবে রাখি সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটিকে ফলো করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।